আল্লাহর নবী বললেন, হে আয়েশা, আকাশের দিকে তাকিয়ে কি দেখতেছো? আয়েশারে কি দেখো বলো? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশের তারকা দেখতেছি। আকাশের তারকা মিটমিট করে আসছে। আমাদের নবী এবং আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকা দেখেন, আকাশের তারকার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আকাশের তারকা দেখছো? বলো বলো, আকাশের মধ্যে যেই তারকা আছে, যেই পরিমাণ তারকা আছে, এই পরিমাণ সওয়াব আমার কোন সাহাবীর আমলনামায় আছে? হে আয়েশা, আকাশে যেই পরিমাণ তারকা আছে, এই পরিমাণ তারকা আমার কোন সাহেবের আছে বলো, তুমি জানো কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কথা বলছেন না, উনি চুপ হয়ে শুয়ে আছেন। তিনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ নবী বলুক ওই সাহাবীকে যেই সাহাবীর আমলনামায় আকাশের তারকার সমান সওয়াব আছে। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, আকাশে যেই পরিমাণ তারকা দেখা যাচ্ছে, এই পরিমাণ সওয়াব আমার সাহাবী উমরের আমলনামায় আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনটা বেজার হয়ে গেছেন, চেহারা ফ্যাকাশ হয়ে গেছে। তিনি মনে মনে কল্পনা করেছিলেন, আল্লাহর নবী মনে হয় আমার আব্বার নাম বলবে, আমার আব্বার নাম না বলে উমরের নামটি বলছেন। আল্লাহর নবী বুঝে ফেলেছেন আয়েশার আব্বার নাম না বলার কারণে আয়েশার চেহারা ফ্যাকাশ হয়ে গেছে। তাৎক্ষণিক আল্লাহর নবী বললেন, হে আয়েশা, শুনো শুনো, উমরের আমলনামায় কি পরিমাণ সওয়াব আছে তার দৃষ্টান্ত দেওয়ার মস্ত বস্তু দুনিয়াতে আছে। আর আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমলনামায় এই পরিমাণ সওয়াব আছে, যে সওয়াবের দৃষ্টান্ত দেওয়ার মতো বস্তু পৃথিবীতে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام.
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দেবগ্রাম বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মাজহারুল হক দারুল উলুম আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে দাওরা ও হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ৩৯তম বাৎসরিক ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয়া আবেদা জাহেদা মোমেনা মুকেনা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে নির্বাচিত করে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে রহমতি বরকতি জায়গাতে উলামাদের সহবতে আমাদেরকে আসার বসার তৌফিক চিনি দিয়েছেন। সেই আল্লাহর দরবারে, সেই মহামনিবের দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, আমি আপনাদের সামনে সূরা মুজাদালার 11 নং আয়াতের শেষ অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রিয় নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন, আপনাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদায় উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত, আল্লাহ তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ উন্নত করে দিবেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ দুনিয়াতে সম্মান বৃদ্ধি করে দিবেন না আখিরাতে সম্মান বৃদ্ধি করে দিবেন, সেটা আল্লাহ বলেন নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ শুধু বলেছেন যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দিবেন, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। দুনিয়া এবং আখিরাতের কথা আল্লাহ কেন বলেন নাই? কারণ যারা আলেম, যারা ইলম অনুযায়ী আমল করে, যারা মুহাক্কিক আলেম, তাদের সম্মান শুধু আখিরাতে নয়, আল্লাহ দুনিয়াতেও তাদের সম্মান বৃদ্ধি করে দেন। যারা ঈমানদার, যারা প্রকৃত মুমিন, সাচ্চা মুমিন মুসলমান যারা, তারা আলেমদেরকে মন থেকে মহব্বত করেন,
আলেমদেরকে তারা ভালোবাসেন। আর যারা ফাসেক ফুজ্জার গুনাহগার তারা আলেমদেরকে পছন্দ করেন না, আলেমদেরকে ভালোবাসেন না। ফাসেক ফুজ্জার গুনাহগার তারা আলেমকে মহব্বত করুক আর না করুক এটা দেখার বিষয় না, কিন্তু যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, যাদের অন্তরে নবীর মহব্বত আছে, তারা অবশ্যই আলেমদেরকে মহব্বত করেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ আখিরাতে উঁচু করে দিয়েছেন। শুধু আলেম কেন, একজন হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। একজন হাফেজে কোরআন আল্লাহর তাআলার কাছে অনেক মর্যাদা সম্পূর্ণ। আলেম হাফেজে কোরআন আলেম আল্লাহ হাসর ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে মতির মিম্বরে, মতির চেয়ারে তাদের আসন দান করবে। আমার প্রাণের ভাইয়েরা, একজন হাফেজে কোরআনের কত দাম, আল্লাহর কাছে একজন হাফেজে কোরআনের কত মূল্য। হাদিস শরীফে আসছে, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন হাফেজে কোরআন যদি কোরআনের হালালকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম মনে করে জীবন পরিচালনা করে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, জীবন পরিচালনা করে, আল্লাহর নবী বলেন ওয়াশাফাহু ফি আহলি বাইতি ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি। আল্লাহর নবী বলেন ওই হাফেজ কোরআনকে তার পরিবার থেকে এমন 10 জন লোকের ব্যাপারে সুপারিশের সুযোগ দেওয়া হবে, সুপারিশের সুযোগ দেওয়া হবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম অবধারিত ছিল। একজন হাফেজে কোরআনের কত দাম! একজন হাফেজে কোরআন তার পরিবার থেকে এমন 10 জন লোকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশের সুযোগ দেওয়া হবে। হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। এমন 10 জন লোকের ব্যাপারে সুপারিশ করবেন যাদের উপর জাহান্নাম অবধারিত ছিল, জাহান্নাম ওয়াজিব ছিল। এ মুসলমান, তোমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাও, কোরআনের ইলম শিক্ষা দাও। তোমার সন্তান হাসর ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি যত বড় পাপিষ্টি হও না কেন, ওই হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আমার প্রাণের ভাইয়েরা, একজন হাফেজে কোরআন 10 জন পাপিষ্ঠকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেম কয়জনকে নিবে? আলেমের সংখ্যা তো কোরআন হাদিসে আসে নাই, হাদিস শরীফে আসছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। প্রথম হচ্ছে আল আম্বিয়া, নবীরা, নবীগণ। 2 নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, আলেমগণ। 3 নাম্বার হচ্ছে সুম্মাস শুহাদা, শহীদগণ। এই 3 শ্রেণীর লোক কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবে আল্লাহর দরবারে, তাদেরকে সুপারিশের সুযোগ দেওয়া হবে। আমার বন্ধুগণ, এই হাদিসের মধ্যে
আল্লাহ নবী সংখ্যা বলেন নাই, শুধু বলছেন 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। এখানে সংখ্যা বলেন নাই, কিন্তু হাফেজে কোরআনের সম্পর্কে, হাফেজে কোরআন সম্পর্কে আল্লাহ নবী বলেছেন তার পরিবার থেকে এমন 10 জন লোকের ব্যাপারে সুপারিশের সুযোগ দেওয়া হবে। ওই হাফেজে কোরআন সুপারিশ করবে যাদের উপর জাহান্নাম অবতারিত ছিল। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে হাফেজে কোরআন কি আলেমের চেয়ে হাফেজে কোরআনের মূল্য আল্লাহর কাছে কি বেশি? হাফেজে কোরআনের দাম কি আলেমের চেয়ে বেশি? যে আলেম হাফেজ নয়, শুধু আলেম, সেই আলেমের দাম আল্লাহর দরবারে বেশি, না হাফেজে কোরআনের দাম আল্লাহ তাআলার দরবারে বেশি? এই কথাটি বোঝার জন্যে আমি একটি ঘটনা বলবো, সেই ঘটনা থেকে আপনারা বুঝে নেবেন যে আলেমের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছেন, বাসায় শুয়ে আছেন, কামরাতে শুয়ে আছেন। এমন কামরা ছিল যেই কামরার ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী এমন কামরাতে শুয়ে আছেন যেই কামরার ছাদ হচ্ছে খেজুর পাতার ছাউনি। ওই খেজুর পাতার ছাউনির ফাঁকা দিয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমাদের প্রিয় নবীজি শুয়ে আছেন। তারা ওই খেজুর পাতার ছাউনির ফাঁকা দিয়া তারা আসমানের তারকা দেখতেছে। আল্লাহর নবী বললেন, হে আয়েশা, আকাশের দিকে তাকিয়ে কি দেখতেছো? আয়েশারে কি দেখো বলো? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশের তারকা দেখতেছি। আকাশের তারকা মিটমিট করে আসছে। আমাদের নবী এবং আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকা দেখেন, আকাশের তারকার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আকাশের তারকা দেখছো? বলো বলো, আকাশের মধ্যে যেই তারকা আছে, যেই পরিমাণ তারকা আছে, এই পরিমাণ সওয়াব আমার কোন সাহাবীর আমলনামায় আছে? হে আয়েশা, আকাশে যেই পরিমাণ তারকা আছে, এই পরিমাণ তারকা আমার কোন সাহেবের আছে বলো, তুমি জানো কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কথা বলছেন না, উনি চুপ হয়ে শুয়ে আছেন। তিনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ নবী বলুক ওই সাহাবীকে যেই সাহাবীর আমলনামায় আকাশের তারকার সমান সওয়াব আছে। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, আকাশে যেই পরিমাণ তারকা দেখা যাচ্ছে, এই পরিমাণ সওয়াব আমার সাহাবী উমরের আমলনামায় আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনটা বেজার হয়ে গেছেন, চেহারা ফ্যাকাশ হয়ে গেছে। তিনি মনে মনে কল্পনা করেছিলেন, আল্লাহর নবী মনে হয় আমার আব্বার নাম বলবে, আমার আব্বার নাম না বলে উমরের নামটি বলছেন। আল্লাহ নবী বুঝে ফেলেছেন আয়েশার আব্বার নাম না বলার কারণে আয়েশার চেহারা ফ্যাকাশ হয়ে গেছে। তাৎক্ষণিক আল্লাহ নবী বললেন, হে আয়েশা, শুনো শুনো, উমরের আমলনামায় কি পরিমাণ সওয়াব আছে তার দৃষ্টান্ত দেওয়ার মস্ত বস্তু দুনিয়াতে আছে। আর আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলনামায় এই পরিমাণ সওয়াব আছে, যে সওয়াবের দৃষ্টান্ত দেওয়ার মতো বস্তু পৃথিবীতে নাই। ঠিক তেমনি ভাবে
যে একজন হাফেজে কোরআন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তার সংখ্যা আছে, কিন্তু একজন আলেম কতজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তার কোনো সংখ্যা নেই। অগণিত অসংখ্য লোকদেরকে একজন আলেম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাই, আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাই, ইনশাআল্লাহ দুনিয়া তো লাভ হবে, পরকালও লাভ হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।